জিপিএস বা ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার না করে ইরানি পাইলটরা পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে দুর্ধর্ষ অভিযান পরিচালনা করেছেন। ইরানের বিমান বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই দাবি করেছেন। বৃহস্পতিবার বিমান বাহিনীর উপসমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাফারি বলেন, গত ২ মার্চ কাতারের আল উদেহিদ বিমান ঘাঁটি এবং একই দিনে কুয়েতের আল আদিরি ঘাঁটিতে চালানো অভিযানে ইরানি পাইলটরা প্রচলিত স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সিস্টেম ব্যবহার করেননি। মাসুদ জাফারি দাবি করেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে কাজ করতে করতে ইরানের পাইলটরা মানচিত্র ও মৌলিক নেভিগেশন কৌশলের উপর নির্ভর করে উন্নয়ন ও অভিযান পরিচালনায় দক্ষ হয়ে উঠেছেন। এছাড়া অভিযানের সময় তারা কোনো ধরনের রেডিও বা ইলেকট্রনিক সংকেত ব্যবহার করেননি। জাফারি আরও দাবি করেন, কুয়েতে হামলার সময় যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলে যায় এবং সেই পরিস্থিতিতে ফ্রেন্ডলি ফায়ারে কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে যুক্তরাষ্ট্রের ৩টি F-50E ঈগল স্ট্রাইক যুদ্ধবিমান ভূপাতিত হয়। তিনি জানান, সিরাজের শহীদ দৈরান বিমান ঘাঁটি থেকে ৪ জন পাইলট সু-24 যুদ্ধবিমান নিয়ে আল উদেহিদ ঘাঁটির অভিযানে অংশ নেন। তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ সম্প্রতি দেশে ফিরেছে, তবে বাকি ৩ পাইলটের ভাগ্য সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি।